কোরআন পড়ো, কোরআন যদি না পারো আল্লাহ তাআলার কাছে তৌফিক চাও, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাও। আল্লাহ আমার সন্তানকে কোরআন পড়ার মতো তৌফিক দাও, যাতে করে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে পারে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটার পর কবর থেকে আওয়াজ শোনা যায়, আযাব হইতেছে এমন আওয়াজ শোনা যায়। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, আবার অনেকদিন পর আবার ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। যেই কবর থেকে আযাব শুনছিল এখন ওই কবর থেকে মিষ্টির ঘ্রাণ শোনা যায়। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো আল্লাহ, এই কবর থেকে কেন মিষ্টির ঘ্রাণ শোনা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈসা, ও ঈসা শোনো, এই বান্দা যখন দুনিয়াতে ছিল আমার নাফরমানি করার কারণে আমি তাকে আযাব দিয়েছি, কিন্তু আমার এই বান্দা দুনিয়াতে চলে আসার পর এমন একটা সন্তান রেখে আসছে, যে সন্তানকে তার মা মাদ্রাসার মধ্যে দিয়েছে, এবং মাদ্রাসার মধ্যে দেওয়ার পর যখন সন্তান বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ ফেরেশতাকে বললাম, ও ফেরেশতারা শুনো, এই শিশু সন্তান নাকি আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাক দিচ্ছে, এই সন্তান নাকি আমাকে বলতেছে আমি গফফার, এই সন্তান নাকি বলতেছে আমি রহমান, এই সন্তান নাকি বলতেছে আমি আল্লাহ দয়াময়। ও আমার ফেরেশতারা শুনো রে, এই নাবালিগ সন্তান নাকি বলতেছে আমি রহমান, তাহলে আমি কিভাবে ক্ষমা না করে পারি? আমার আরশে আজিমের মধ্যে যখন ধাক্কা লাগলো রে, আমি সহ্য করতে পারি না। ঈসা শোনো, আমি আমার ফেরেশতাকে বললাম, ও ফেরেশতারা শোনো, আর বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও।